গুড ইভিনিং ফ্রেন্ডস। তো তোমরা দেখছো ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল। ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা। তো আমি অরিজিৎ দা। তো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো। তো আজকে তোমাদের কী বিষয়ে ভিডিও করতে চলেছি, তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখেই অবগত হয়ে গেছো তোমাদের কী বিষয়ে কিন্তু আজকে ভিডিও করতে চলেছি। তো আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিন্তু ভিডিও হতে চলেছে। তো কোন রিক্রুটমেন্ট নিয়ে তোমাদের সামনে কথা বলতে চলেছি সেটি হচ্ছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর আনাম ব্যাচ, সাব ইন্সপেক্টর আম ব্যাচ ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024, অর্থাৎ এই রিক্রুটমেন্টটা। ঠিক আছে। এবং তোমাদের আরও একটা যে রিক্রুটমেন্ট নিয়ে কথা বলতে চলেছি, সব থেকে বেশি যেটা প্রশ্ন তোমাদের আসছে, রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল, লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2024। তো তোমাদের আজকের ভিডিওটা যত গ্রুপ রয়েছে গ্রুপে কিন্তু বেশি বেশি করে কিন্তু শেয়ার করবে, এবং যদি সত্যি খুব হেল্পফুল মনে হয় এটা করে লাইক করে দেওয়ার অনুরোধ রইল। তো সবার প্রথম তোমাদের বলে রাখি, রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2024, এই রিক্রুটমেন্টটা, ঠিক আছে, আমি অনেক দিন আগেই অলরেডি পোস্ট করে এবং ভিডিও করে বলে দিয়েছি এই রিক্রুটমেন্টটা তোমাদের কিন্তু অলরেডি শীতঘুমে রয়েছে। ঠিক আছে। এই রিক্রুটমেন্টের রেজাল্ট বা পরবর্তী স্টেপ সমস্ত কিছুই হবে আফটার ইলেকশন। ঠিক আছে। তো মার্চ মাসে সম্ভাব্য একটা আমরা মানে জানতে পারছি যে মার্চ মাসেই হয়তো প্রথমের দিকেই ইলেকশনের ডেট ডিক্লেয়ার হয়ে যাবে। ঠিক আছে। তো যদি সেক্ষেত্রে ডিক্লেয়ার হয়, এপ্রিল অবভিয়াসলি ভোটটা হবে, কারণ মে মাসে কিন্তু বোর্ড গঠন করতে হবে এমন কিন্তু আপডেট রয়েছে, কারণ শেষ মেয়াদ কিন্তু শেষ হচ্ছে। তো সেক্ষেত্রে ওরাল অফ কন্ডাক্ট শেষ হওয়ার পরেই, অর্থাৎ বোর্ড গঠন হওয়ার পরেই কিন্তু তোমাদের রেজাল্ট কিন্তু পাবলিশ হবে। ঠিক আছে। বারবার এটা নিয়ে কমেন্ট করছে, এর আগেও বলেছি, আবারও বলছি, আজকেও বলছি, কেপি কনস্টেবলের রেজাল্ট তোমাদের এই মুহূর্তে ধরে রাখো হোল্ড করা হয়েছে। ঠিক আছে। তোমাদের রেজাল্ট বা পরবর্তী যে সমস্ত কিছু পদক্ষেপ সেটা কিন্তু আফটার ইলেকশনই কিন্তু তোমাদের হবে। ঠিক আছে। তোমাদের মাঠ মে মাসেই হওয়ার সব থেকে বেশি একটা সম্ভাবনা রয়েছে। তোমাদের রেজাল্ট তার আগে, অর্থাৎ মে মাসে যদি আমরা প্রথম দিকে ধরে নিই, ঠিক আছে, তো মিডলের আগেই তোমাদের কিন্তু কেপি কনস্টেবলের রেজাল্ট পাবলিশ হয়ে যাবে, এবং শেষ উইক থেকে হয়তো তোমাদের মাঠ শুরু হবে, এমন এমন মানে সম্ভাবনা কিন্তু একটা দেখা যাচ্ছে। তো পাস করানো, দেখো ডাব্লিউবি কনস্টেবলের ক্ষেত্রে যেমন সব থেকে কম পাস করানো হয়েছে, কেপির ক্ষেত্রে কিন্তু তার থেকেও অনেক বেশি গুণ কিন্তু পাস করুন। তা বলে এই নয় যে 40 গুণ 50 গুণ করাবে, এমনটা কিন্তু নেই। ঠিক আছে। তো মানে অবভিয়াসলি এটা ধরে রাখো তোমাদের 10-এর ওপরেই করানো হবে, কারণ এরপরে পিএম এবং পিটি রয়েছে, তারপরে মেন্স রয়েছে, মেন্সের পর ইন্টারভিউ রয়েছে, অনেকগুলো স্টেপ রয়েছে। ঠিক আছে। এই রিক্রুটমেন্টটা যতটা তোমাদের ডিলে করা হচ্ছে, ঠিক আছে, আফটার ইলেকশন তোমাদের কিন্তু ততটাই স্মুথ এবং ততটাই ফাস্ট করা হবে, এটুকু তোমরা ধরে রেখো। ঠিক আছে। তো পাশের হারটা একটু বেশি করাতে হবে, এটুকু তোমরা ধরে রেখো। তোমাদের যেমন ভ্যাকান্সি রয়েছে সেই অনুপাতেই তার থেকে একটু বেশি রেশিওতেই হয়তো তোমাদের পাস করানো হবে, এমনটা একটু তোমরা ধরে রেখো। মানে ডাব্লিউবি কনস্টেবলের থেকে অনেকটাই বেশি থাকবে। ঠিক আছে। সেই হিসেব তোমরা অনেক ধরে রাখতে পারো, সেই হিসেবেই পাস করাতে হবে, এবং অনেকগুলো রেঞ্জেই হয়তো গ্রাউন্ডও হবে। ঠিক আছে। তখন অবভিয়াসলি একটা বৃষ্টির সময় থাকে, প্রচণ্ড গরম থাকে, তোমরা সেই মতো কিন্তু এখন প্র্যাকটিস করো। এখন যারা করছো তাদেরকে বলবো এখন থেকেই রৌদ্রের মধ্যে দৌড়ানো প্র্যাকটিস করে দাও। ঠিক আছে। এটুকুই তোমরা ধরে রাখো। ওকে। আশা করি কেপি নিয়ে তোমাদের সমস্ত কিছু যে মনের প্রশ্ন যেটা রয়েছে সেটা তোমাদের সামনে কিন্তু ক্লিয়ার করতে পেরেছি। এবার চলে আসি তোমাদের রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর আনাম ব্যাঞ্চ অ্যান্ড সাব ইন্সপেক্টর আম ব্যাঞ্চ ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024, অর্থাৎ এই রিক্রুটমেন্টটা নিয়ে। ঠিক আছে। তো তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এটা একটা অ্যাডমিট কার্ড। ঠিক আছে। তো অনেক দিন আগে, ঠিক আছে, প্রায় জানুয়ারি মাস পড়ার সময়ই তোমাদের বলেছিলাম এই রিক্রুটমেন্টটার এক্সাম কবে হতে পারে, তার একটা সম্ভাবনার যে ডেট সেটা কিন্তু তোমাদের বলেছিলাম ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে কিন্তু হবে। ঠিক আছে। এমনটা কিন্তু মানে আপডেট পাওয়া যাচ্ছে। তো তেমন ডেটও তোমরা দেখে নিয়েছো যে 22 তারিখেই কিন্তু তোমাদের পরীক্ষাটি হচ্ছে, এবং এরই সাথে এমনটাও তোমাদের বলেছিলাম তোমাদের কিন্তু এক্সাম সেন্টার, ঠিক আছে, এক্সাম সেন্টার কিন্তু কলকাতাতে শহরতলির বা তার আশেপাশে যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেখানে কিন্তু হবে। তো দেখতে পাচ্ছ এটা একটা নদিয়ারই কিন্তু ক্যান্ডিডেট। ঠিক আছে। তার সেন্টার পড়েছে কোথায় দেখতে পাচ্ছ, ইচ্ছাপুর হাই স্কুলে কিন্তু পড়েছে। ঠিক আছে।
তো এরকমভাবে ব্যারাকপুর, টিটাগড়, সোদপুর, ঠিক আছে, বিধাননগর সেক্টর 1, সেক্টর 2, হাওড়াতেও পড়েছে কিছু, ঠিক আছে। মানে এইভাবে কিন্তু তোমাদের কিন্তু মানে খুলনাতে কিছু পড়েছে, নেতাজি নগর সম্ভবত পড়েছে, এরকমভাবে কিন্তু তোমাদের সেন্টারগুলো কিন্তু পড়েছে, ঠিক আছে। কারণ গতবার রিক্রুটমেন্ট নিয়ে কিন্তু প্রচুর হল কালেকশন হয়েছিল, এবার যাতে সেরকম কোনো রকম বিভ্রান্তি না ঘটে তার জন্যই কিন্তু এই পদক্ষেপ তোমাদের নেওয়া হয়েছে। এবং এটাও নর্থ বেঙ্গলের ছেলেদেরকেও তোমাদের কিন্তু আমি অ্যালার্ট করে দিয়েছিলাম প্রায় 20 দিন আগে একটা ভিডিও করে, যে তোমরা কিন্তু সেই মতোই প্রিপারেশন নাও, তোমাদের কিন্তু এক্সাম কলকাতাতেই হচ্ছে, ঠিক আছে। তো দেখতে পেলে তোমাদের সামনে কিন্তু নমুনা দিয়ে দিলাম যে ডাব্লিউবি মোটিভেশন তোমাদের জন্য কিন্তু সবসময় হেল্প করার জন্য ভিডিও করে, ঠিক আছে। তো অবশ্যই ইনস্ট্রাকশান দেওয়া রয়েছে, তোমরা জানো। তোমাদের কিন্তু এক্সাম দেখতে পাচ্ছ পেপার 1, পেপার 2 এবং পেপার 3 এটাতেই হয়, যেমনটা হয়ে আসে। 22 তারিখ দেখতে পাচ্ছ ডেট, 11টা থেকে 1টা পর্যন্ত হবে তোমাদের কিন্তু ফার্স্ট পেপার, যেটা জেনারেল স্টাডিজ এবং অ্যাথমেটিক হয়, ঠিক আছে। পেপার 2 ইংলিশ, যেটা 2টো থেকে 3টে পর্যন্ত কিন্তু হবে। এবং পেপার 3 যেটা যেটা যে ল্যাঙ্গুয়েজ চুজ করে সেই ল্যাঙ্গুয়েজ পেপারের ওপরই হয়, সেটা কিন্তু 3:30 থেকে 4:30 পর্যন্ত কিন্তু হবে, ঠিক আছে। সেটা কিন্তু তোমরা লাস্ট এন্ট্রি দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু 9:30টার সময়, এবং রিপোর্টিং টাইম দেখতে পাচ্ছ কিন্তু 8টার সময় কিন্তু গেট খোলা হবে। তো যারা দূরে রয়েছে প্রত্যেকেই, অনেকেই রয়েছে সাউথ বেঙ্গল থেকে বা পুরুলিয়া, বাঁকুড়া থেকে যারা আসবে, তাদেরকে বলবো তোমরা আগের দিন কিন্তু এসে এখানে শিফট করে যেও, ঠিক আছে। এটুকুই তোমাদের বলবো। আর এই রিক্রুটমেন্টেরও, এসআই রিক্রুটমেন্টেরও কিন্তু রেজাল্ট পাবলিশ হতে কিন্তু তোমাদের দেরি হবে, এটুকু কিন্তু মাথায় রেখো, ঠিক আছে। ডাব্লিউবিএসআইয়েরও কিন্তু রিক্রুটমেন্টের যে প্রসেস সেটা কিন্তু একটু স্লো হবে। তোমাদের প্রচুর ক্যান্ডিডেট কিন্তু রয়েছে, এর আগেও আমি তোমাদের বলেছি, ঠিক আছে। আজও বলছি, মেল ক্যান্ডিডেট কিন্তু 13K, ঠিক আছে। এটা কিন্তু অনেকে বলছে 4,000, 5,000 এরকম শুনছো তো, নাহলে কিন্তু এতগুলো জায়গায় সেন্টার পড়তো না, ঠিক আছে। এর আগেও আপডেট দিয়েছি, আজকেও তোমাদের বলছি 13Kর ওপর কিন্তু মেল ক্যান্ডিডেট কিন্তু তোমাদের রয়েছে, ঠিক আছে। এবং ফিমেল রয়েছে তোমাদের কিন্তু, এর আগেও বলেছি 2.5K, ঠিক আছে। 2.5K তোমাদের কিন্তু ফিমেল ক্যান্ডিডেট রয়েছে। তো কম্পিটিশন তোমাদের কিন্তু সেরকমই হতে চলেছে। আর প্রশ্ন ডেসক্রিপটিভে হবে, কোনো একটা পেপার হয়তো তোমাদের করতে পারে, ঠিক আছে। হয়তো এমসিকিউ মিক্সড আকারে হতে পারে, কিন্তু তোমাদের ডেসক্রিপটিভে হবে। ডেপুটেশনেও কিন্তু এমন আপডেট আমরা পেয়েছি, রিসেন্টলি কেপিএসআই যে এক্সাম হলো সেখানেও কিন্তু আমরা দেখেছি, ঠিক আছে। শুধু জিএস পার্টটা আমরা দেখেছিলাম, যেটা এমসিকিউ টাইপের করা হয়েছিল, মানে শর্ট টাইপের একটা প্রশ্ন করা হয়েছিল, ঠিক আছে। মানে এমসিকিউ বলাটা বলেছে, শর্ট টাইপের একটা প্রশ্ন ছিল। এবারও তেমনটাও হতে পারে, না হওয়ার মতো কিছু নেই, ডেসক্রিপটিভও আসবে, ঠিক আছে। এই বলেই ভিডিও এখানে শেষ করলাম। প্রত্যেককে ভালো থাকবে, সুস্থ থাকবে। চলো বাই, টাটা, গুড নাইট।